নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। সর্বশেষ হয়তো আমার পালা, দীর্ঘ আলোচনা আমি আপনাদের সামনে করব না। অল্প কয়েকটা কথা আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আলোকে আমি আপনাদের সামনে আরজ করব। তার আগে এক দুটো দৃষ্টি আকর্ষণ। যারা ড্রোন ক্যামেরা চালাইতেছেন, যদি কেউ চালান মাহফিলের মধ্যে, আপনাদের ড্রোন যেন স্টেজের সামনে কাছাকাছি না আসে। দ্বিতীয় কথা হলো, আমরা মাহফিল করি, মাহফিলে বয়ান করি, এটা আমাদের একমাত্র কাজ না। আমাদের আরো অনেক দায়িত্ব, আরো অনেক কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাঁধে অর্পণ করেছেন। সেই দায়িত্বগুলিও আমরা পালন করার চেষ্টা করি। তার মধ্যে মাদ্রাসায় শিক্ষকতা করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে যে কোনো অন্যায় ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলায় মাঠে ময়দানে ভূমিকা পালন করা,
সম্মিলিতভাবে ইসলামের তাহাফুজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা, এটা আমাদের একটা কাজ। সেই সাথে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের বিধিবিধান, শরীয়তের বিধান, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, এটাও আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য এবং এটা আমাদের একটা মৌলিক কাজ। তবে প্রত্যেকটা কাজ যার যার মূলনীতি অনুযায়ী পরিচালিত হওয়া চাই, যেন একটা কাজের দ্বারা আরেকটা কাজ বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। ইসলামের সর্বমুখী, সর্বব্যাপী সবগুলো কাজ মিলেই হলো পূর্ণাঙ্গ ইসলাম। কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই, কোনো মত পার্থক্যও নাই, যেটা কোরআনের কথা, ইসলামের কথা, অকাট্য কথা, যেই কথার মধ্যে দ্বিমত করার কোনো অবকাশ নাই। সেই রকম একটা কথা হলো যে মুমিন মুসলমানগণ তারা তাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে বাধ্য। এটা এমন না যে ইচ্ছা হলো করলাম, ইচ্ছা হলো না করলাম না, ব্যাপারটা এমন না। যেমন 5 ওয়াক্ত নামাজের বিধান পালন করা, এটা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? মুমিনের জন্য পর্দা করা, নারী হোক বা পুরুষ হোক, নারীর পর্দা নারী করবে, পুরুষের পর্দা পুরুষ করবে। এই পর্দার বিধান ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। নারীর জন্য বাধ্যতামূলক, পুরুষের জন্য বাধ্যতামূলক। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নারী পুরুষ উভয় সম্প্রদায়কে আলাদা আলাদা সম্বোধন করে পর্দার বিধান দিয়েছেন। নারীর পর্দার বিধান হলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নিজের দৃষ্টি সংযত রাখা। নারীরা এই পর্দা সাধারণত করেই না। তারা মনে করে বোরকা পরছি, পর্দার ভিতর থেকে ফুসকি মেরে সব পুরুষ সবভাবেই দেখা যায়। অথবা মোবাইলের স্ক্রিনে, কম্পিউটারের পর্দায় নারীরা মনে করে যে কোনো পুরুষকে যে কোনো ভঙ্গিতে দেখলে কোনো সমস্যা নাই, আমি তো পর্দার ভিতরেই আছি। এটা নারীদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে লক্ষ্য করে প্রথমে কি বলেছেন? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। প্রথম পর্দা হলো নারীরও চোখের পর্দা। নারীর চোখে কি পর্দা? নারীর চোখের পর্দা হলো নারী অপ্রয়োজনে পরপুরুষের দিকে তাকাবে না। হ্যাঁ, প্রয়োজন পড়লে দেখবে। প্রয়োজনটা কেমন? এখন নারী রাস্তায় বের হয়েছে, কোনো প্রয়োজনে হাসপাতালে যাবে, এখন রিক্সা নিতে হবে, অটো রিক্সায় উঠতে হবে, এখন অটো রিক্সার সাথে কথা বলতে হবে না? অটো রিক্সা আসতেছে কিনা সেটা দেখতে হবে না? ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তারের সাথে তো কথা বলতে হবে। এই সকল প্রয়োজনে নারী পরপুরুষের দিকে তাকাতে পারে, কিন্তু একটা মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে পুরুষরা সুন্দর সেজে গুজে তারা অনুষ্ঠান করতেছে। এখন নারীর তো সেই পুরুষকে দেখার প্রয়োজন নাই। যদি শুনতে হয় কথা, আলোচনা শুনবে, মনোযোগ দিয়ে পুরুষকে দেখবে কেন? সেই পুরুষটা আবার সুন্দর কিনা, সুদর্শন কিনা, সেগুলো বিশ্লেষণ করে নারীরা। এটা নারীর জন্য পর্দার বিধান, যে অপ্রয়োজনে পুরুষের সৌন্দর্য নারীর জন্য দেখা জায়েজ নাই। পুরুষকে দেখা জায়েজ হলেও প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনে কোনো পুরুষের সৌন্দর্য দেখার সুযোগ, বৈধতা কোনো নারীর জন্য নাই। যাই হোক, তাহলে নারীর জন্য চোখের পর্দা
তারপরে নারীর জন্য নিজের সৌন্দর্য, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের সৌন্দর্য পর পুরুষের কাছ থেকে আড়াল করে রাখা, এটা নারীর পর্দা। তো নারীর পর্দা দুই জায়গায়, নিজের দৃষ্টি সংযত রাখা নারীর পর্দা, নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টির আড়ালে রাখা, এটাও নারীর পর্দা। পুরুষের পর্দা এক জায়গায়, পুরুষ নিজের দৃষ্টি সংযত রাখবে, পরনারীর দিকে তাকাবে না। বেপর্দা নারীও যদি চোখের সামনে দিয়ে যায়, সেই বেপর্দা নারীর দিকে চোখ তুলে তাকাবে না, এটা পরনারীর দিকে কোনো পুরুষ তাকাবে না, এটা হলো পুরুষের পর্দা। এই পর্দার বিধানগুলো ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। নামাজের বিধান যেরকম বাধ্যতামূলক, পর্দার বিধান যেরকম বাধ্যতামূলক, রোজার বিধান যেরকম বাধ্যতামূলক, সামর্থ্য থাকলে হজ করার বিধান যেরকম বাধ্যতামূলক, সম্পদশালী হলে যাকাত প্রদান করা যেরকম বাধ্যতামূলক, সামর্থ্য অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য খেলাফা রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা, খেলাফত প্রতিষ্ঠা করা মুমিনের জন্য ফরজ। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করা, এটা মুমিন মাত্রই তার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। এটার ব্যাপারে কোনো দ্বিমতের কোনো অবকাশ নাই। আল্লাহর বিধান যেটা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, সেটা রাষ্ট্রে বাস্তবায়ন করা ফরজ। আল্লাহর বিধান যেটা আদালতের সাথে সম্পৃক্ত, সেই আদালতে বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী বিচার বাস্তবায়ন করা, এটাও মুমিনের জন্য ফরজ। কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেষ্টা চালানো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা চালানো সকল মুমিনের জন্য বাধ্যতামূলক, এটা ঐচ্ছিক না। কাজেই যে কোনো নামে, আদর্শের নামে, মানবাধিকারের নামে, গণতন্ত্রের নামে, যে কোনো কিছুর নামে, ধর্মনিরপেক্ষতার নামে, সংবিধানের দোহাই দিয়ে, যে কোনো নামে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করার যারা বিরুদ্ধাচরণ করবে, তারা মুসলমানের দুশমন, ঈমানের দুশমন, জানের দুশমন। তারা এই জাতীয় অভিমত যারা রাখে, এরকম দর্শন যারা পোষণ করে, এরকম রাজনৈতিক দর্শন যারা অনুসরণ করে, তাদের সঙ্গে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। আওয়ামী লীগের সাথে আমাদের প্রধান শত্রুতা এই জায়গায়, প্রধান শত্রুতা এই জায়গায়। রাগঢাকের কোনো বিষয় না, কোনো গোপন তথ্য না, ওপেন কথা। দেখেন, আমি এই আলোচনাটা করতেছি, পূর্ণ আলোচনায় মূল কথা, ওয়াজ মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতির কোনো কথা বলাকে আমি সমর্থন করি না। এমনকি আমার দলের রাজনীতির কথাও আমি কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে, ঐক্যবদ্ধ কোনো মঞ্চে আমি আমার রাজনৈতিক দলীয় কোনো কথা বলাটা পছন্দ করি না। এমনকি সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলা আমি পছন্দ করি না। বলবেন তাহলে আওয়ামী লীগের নাম নিয়ে যে কথা বললেন, হ্যাঁ, এই জায়গাটাই হলো কথা। যে কোনো দল, যে কোনো ব্যক্তি যখন সরাসরি ইসলামের কোনো বিধানের বিপক্ষে দাঁড়াবে, তখন তার বিরুদ্ধে সম্মিলিত ইসলামের পক্ষ থেকে কথা বলা, তাকে প্রতিরোধ করা আমাদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের এটা রাজনৈতিক দর্শন যে তারা ইসলামী রাজনীতি বরদাস্ত করতে পারে না, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো চেষ্টাকে সহ্য করতে পারে না। তারা একবার আইন করে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিল, এবং তারা এখনো ধর্মভিত্তিক তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো চেষ্টার তারা দলীয় আদর্শগতভাবে বিরুদ্ধাচরণ করে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে। হয়তো কোনোদিন আবারও যদি তারা বিভিন্ন তাদের যে অন্যায়, অপকর্ম, গুম, খুন, হত্যাযজ্ঞ, নির্বিচারে জুলুম, অত্যাচার, এই সমস্ত ভুলের ক্ষমা প্রার্থনা করে যদি আবার মানুষের মাঝে আসতে পারে, আসুক।
কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে যে ইসলামী রাজনীতির যে বিরুদ্ধাচরণ করার যে মতবাদ, ওই মতবাদটা যেন সীমান্তের ওই পারে রেখে আসে। ওটা নিয়ে যদি আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, আবার আমাদের সাথে যুদ্ধ হবে, আবার আমরা লড়াই করব। ইসলামের জন্য কারোর সাথে আমাদের আপোষ করবার কোনো সুযোগ নাই। ইসলামের প্রশ্নে আমাদেরকে আমরণ লড়াই করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আপোষহীন সংগ্রাম চলছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা হলো সার্বজনীন কথা, ঐক্যবদ্ধ কথা। আমি এখন যে কথাগুলো বললাম এটা কোনো দলীয় রাজনীতির কথা না, এটা হলো সকল দল মতের ঊর্ধ্বে উঠে ইমানের কথা, ইসলামের কথা। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ওয়াজ মাহফিলের মঞ্চে এই সব কথাবার্তা বলবেন আপনারা। এই জাতীয় কথা প্রত্যেকটা মাহফিলে আলোচিত হওয়া দরকার। বিগত সময়গুলোতে এই মঞ্চগুলোতে ইসলামী রাজনৈতিক আলাপ এটাকে নিষিদ্ধ, অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। অথচ রাজনৈতিক ব্যবস্থা এটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। কোন রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কোনো জীবন দর্শন পরিপূর্ণ হতে পারে না। এই জন্য ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন যেরকম বিধান দিয়েছে, ইসলাম যেরকম মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম যেরকম মানুষকে ব্যবসা বাণিজ্যের বিধিবিধান দিয়েছে, ইসলাম যেরকম মানুষকে অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম যেরকম আদালতের বিচার ব্যবস্থা দিয়েছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত ইসলামের একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে। সেই আলোচনা ওয়াজ মাহফিলের মঞ্চে হতেই হবে। যদি কোনো মাহফিল আমরা মনে করে যে আমাদের মঞ্চে আল্লাহর নবীর ব্যক্তিগত আচার আচরণের কথা আলোচনা হবে, আল্লাহর নবীর পারিবারিক জীবনের আলোচনা হবে, আল্লাহর নবীর ইবাদত বন্দেগীর কথা আলোচনা হবে, আল্লাহর নবীর নামাজ রোজা হজ যাকাতের কথা আলোচনা হবে, কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার আলোচনা হতে পারে না, এমন কোন কথা যদি কোনো মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করে, তাহলে সেই মাহফিল ইসলামের মাহফিল না, সেটা ইসলামের নামে ভণ্ডামি। কেন? ইসলামের যদি কোনো আলোচনা হয়, ইসলামের যদি মাহফিল হয়, সেখানে ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলার সুযোগ থাকতে হবে, ইসলামের পূর্ণাঙ্গতার কথা হবে। তবে সর্বদলীয় নির্দলীয় এই ধরনের আয়োজনগুলোতে নির্দিষ্ট কোনো দলের কথা আপনারা বলবেন না। এই যে আমাকে দেখে আপনারা যারা আমার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়েছেন, এটা নিষিদ্ধ, খবরদার। এটা আমার দলের কোনো সমাবেশ না। বলেন, এই সমাবেশ আমার দলের, আমার সংগঠনের? তাহলে এটা একটা মাদ্রাসার মাহফিল, এখানে কেন আমার দলের প্রতীকের স্লোগান দিলেন আপনারা? এটা ভুল করেছেন। আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, এই ধরনের মাহফিলে কখনোই কোন দলের, আমার দলের, অন্য দলের, অমুক দলের, কোন দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না। আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা, ইসলামী জীবন দর্শনের কথা। কথা পরিষ্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ছোট্ট একটা আয়াতের শুধু একটু তরজমা করব আমার আলোচনার বিষয়ে। আল্লাহ বলেন, আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ পাক একটা প্রশ্ন রেখেছেন। আলাম তারা,
লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয়, ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? নিজেদেরকে কি বলে দাবি করে? ঈমানদার বলে দাবি করে। তারা বলে যে আমরা মুমিন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা দাবি করে যে তারা ঈমানদার, নিজেদেরকে মুমিন বলে তারা পরিচয় দেয়, মুমিন বলে তারা দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায়, অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে। আল্লাহ রব্বুল আলামিন বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে, যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ঈমানদার হইলে কেমনে? এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো মৌলানা সাহেবের কোনো আলেমের কথা নয়, এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয়, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো শিক্ষাবিদের কথা নয়, বরং এটা সরাসরি কার কথা? আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ঈমানদার, আবার তুমি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো। যারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না, যারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না। বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি? আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সর্বযুগেই ব্যাখ্যা করেছেন। তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন। আমি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয়, লক্ষ্য করেন আপনারা আমার কথাটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে, যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন ধরেন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে সে ঈমানদার না মুশরিক? সে ঈমান রক্ষা করলো না শিরক করলো? ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন। মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? কেমন ক্ষমতা? কথা শুনেন নাই আপনারা আমার? চূড়ান্ত ক্ষমতা। আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? চূড়ান্ত ক্ষমতা কেন বললাম? চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষও আইন তৈরি করতে পারে, মানুষ কোন বিধান তৈরি করতে পারে, তবে মানুষের আইন এবং আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয়। চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই যে মানুষ আইন করতে পারবে, বিধান তৈরি করতে পারবে, কোন রাষ্ট্রের পক্ষ থেকে কোন সংসদ, কোন অ্যাসেম্বলি, কোন পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে,
কোন মন্ত্রী পরিষদ আইন তৈরি করতে পারবে, যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে, কোন আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে, তবে এক শর্তে তারা আইন করতে পারবে। সেই শর্ত হলো এই: সংসদের আইন, মন্ত্রী পরিষদের আইন, বিচার বিভাগের আইন, বিচারপতির আইন, সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই আইন করতে পারেন। আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য, আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না। তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আইন করার চূড়ান্ত ক্ষমতা কার? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, সে যেমন মুশরিক হয়ে যায়, ঠিক তদ্রূপ যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো পার্লামেন্ট, যে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ, যে কোনো রাজা প্রজা, যেই হোক বাদশাহ, যেই হোক না কেন, যে কোনো বিচার বিভাগ, যে কোনো বিচারপতি, যে কোনো আদালত, তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে, তাহলে তাকেই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। ইমানদারের জন্য বিধান হলো, হে মুমিন, তুমি যেমন আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে না, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রেও, আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাখলুককে শরীক করতে পারবে না। চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম একমাত্র ইবাদতের উপযুক্ত, মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না। যদি কেউ মনে করে যে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে, এই কথা যে বিশ্বাস করবে, সে নামাজি হতে পারে, হাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আজ দুনিয়াতে নতুন এক পয়গাম আপনাদেরকে শোনাই। নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, এটা কি কার্যকর হতে পারে? এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব? এটা অনেক মানুষ মনে করে। যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে, তাদের ঈমান দুর্বল, তারা ঈমান হীনমন্যতার শিকার। আমি ওই সমস্ত ঈমানদারদেরকে বলবো, যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল ভূমির জন্য, সকল রাষ্ট্রের জন্য, সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন, শরীয়তের আইনই সর্বোচ্চ এবং সর্বোত্তম। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা এরপরেও আমাদের এই ঈমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয়, আল্লাহর নবীর হাদিস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, ইসলামের ইতিহাস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব,
আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে, যে ভূখণ্ড বিশাল ভূখণ্ড, 6.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 1 লক্ষ বর্গ মাইলেরও কম, 77-78 হাজার বর্গ মাইল। আর সেখানে 6.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড। সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া। সেই ইমারতে ইসলামিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না। এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীন ভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। 1 নম্বর, 0% করাপশন, দুর্নীতি বলতে কোনো কিছু নাই, 1 পয়সার ঘুষের লেনদেন নাই, কারণ কোরআনের আইনের বরকত। 2 নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার মধ্যে ডাকাতি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাসী কার্যকলাপ নাই। গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন যাপন করতেছে। অর্থনৈতিক উন্নতি সারা দুনিয়া সহযোগিতা করতেছে। সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই। সারা দুনিয়ার অসহযোগিতার পরেও 4 বছর ধরে ইমারতে ইসলামিয়া, ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই দেশের স্থানীয় মুদ্রা, ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল $1 130 মুদ্রা। আর 4 বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হলো $1 মাত্র 65 সেই দেশের ইমারতের মুদ্রা। অর্থাৎ 4 বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে $1 125 টাকা বা 126-30 টাকা পর্যন্ত পাওয়া যায়। যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার, এত উন্নতি, এত কার্যকলাপ, আমাদের দেশে $1 130 টাকা আর তাদের দেশে $1 65 টাকা। এটা কিসের বিনিময়ে, কিসের মাধ্যমে হয়েছে? তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে। তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায়। বাদী আদালতে বিচার দায়ের করার 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায়। বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল, ব্যারিস্টার ভাড়া করতে হয় না, বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে, সাক্ষী ডাকে, তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষ্যের ভিত্তিতে বিচার করে দেয়, রায় করে দেয়, রায় দিয়ে দেয়। এই জন্য বছরের পর বছর টালবাহানা করবার কোনো সুযোগ নাই। এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই, লুটপাট নাই, চুরি চামারি নাই। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় যারা অনেক কম, সে দেশের মুসলমান হলো মাত্র 4 কোটি, আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় 17 থেকে 18 কোটি মুসলমান। সেই 4 কোটি মুসলমান 15 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, 25 বছর পর্যন্ত আমেরিকা সহ
সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বিজয়ীর বেশে স্বদেশের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে, ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে শাসন করে সারা দুনিয়াতে তারা নিজেদের সগৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে। হে বাংলাদেশের মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য, হে বাংলাদেশের মুসলমান, যারা 2021 সালে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রক্ত দিয়েছিলেন এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে, হে বাংলাদেশের মুসলমান, যারা 2024 সালের জুলাই আর আগস্টে প্রায় 1,500 তাজা প্রাণ বিসর্জন দিয়েছে বৈষম্যের জুলুম এবং ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেইনসাফের কবর রচনা করতে চাও, যদি তোমরা চূড়ান্ত ভাবে ইনসাফের সমাজ গড়তে চাও, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি গড়তে চাও, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে, অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? চিৎকার করে বলেন, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? যারা আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থাকে উত্তম মনে করবে, তাদের ঈমান ত্রুটিপূর্ণ। ঈমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত এই কথা যেরকম বিশ্বাস করতে হয়, ঠিক একইভাবে এই কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না। আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন, সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই বলা হয় খেলাফত ব্যবস্থা। খেলাফত মানে কি? খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা, আইন করবেন আল্লাহ। বলেন, খেলাফত ব্যবস্থা কি? আইন করবে কে? শাসন করবে আল্লাহর বান্দা, শাসন করবে, আইন করবে। আইন চলবে কার? শাসন চলবে আল্লাহর বান্দার। এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন, শরিয়ার আইন, এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা। এর চেয়ে উত্তম ব্যবস্থা দুনিয়ার রাশিয়া দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না, চায়না পারবে না, ভারত পারবে না, পশ্চিমা বিশ্ব পারবে না। দুনিয়ার কোনখান থেকে ভাগ করা কোনো আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে পয়গাম দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা তৈরি হন। জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে, অন্যায়, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না ঠিক? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নাই। হে মুসলিম যুবক, তোমরা তৈরি হও, ওঠো, মাথায় কাফনের কাপড় বাঁধো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার রাজপথে নামতে হবে, আবার রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই।
ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে, মুসলমান যখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্তে রঞ্জিত করেছে, সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির কাছে নাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে প্রতি ইঞ্চির মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে। আমরা আমাদের এই বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদা বাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই। সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়। সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য। সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য। ও ভাই, যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ১,৫০০ মানুষের রক্ত দিতে হয়, যদি একটা ফ্যাসিবাদকে হটানোর জন্য ১,৫০০ তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার মধ্যে গৌরব আছে। আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে। সেই মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে যেতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই যে শপথ করলেন, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন এটা কি? জোরে বলেন, কি এটা? আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? মরবো কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।